শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। প্রথম ভাগ অষ্টম পরিচ্ছেদ, পাতা হচ্ছে 202। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব? আমি দেখছি তিনি এই সব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না, এই আমি দেখছি তিনি সব হয়েছেন, তার কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়। মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়। কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না। ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না। বিষয় কথা শুনলে কষ্ট হয়। আমাদের হয় বিষয় কথা শুনলে কষ্ট হয়? হয়? কারুর হয়? আচ্ছা, তাহলে তো ঠাকুর তো বলেই দিল তো যে যতক্ষণ তোমার বিষয় কথা শুনলে বেশ আনন্দ হচ্ছে, তালে তাল দিচ্ছ, ততক্ষণ কিন্তু কিছু হচ্ছে না। একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে প্রথম বললো যে চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে চেনা যায়। মানে ওই যে চৈতন্য যে লাভ না করেছে, সে আরেকজন চৈতন্য যে লাভ করেছে তাকে চিনতে পারবে না। যে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। তারপরে বলছে যে শুধু মুখে বললে হবে না, লাভ করতে হবে। আর শেষে গিয়ে বলল কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না। মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়। একটু আগে হলো না কথা এগুলো, যে চৈতন্য লাভ করলে কি হবে? মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়। মা বলছে না যে ভগবান লাভ করলে কি দুটো সিং গজাবে? মানুষটা যেমন ছিল তেমনই থাকবে, এ মনের যে বিষয় ব্যাপারগুলো এগুলো সব পাল্টে যাবে। তারপরে মা আরেকটা কথা বলছে, এইগুলোই তো আসল ক্রাইটেরিয়া, যে আমি কি করে বুঝবো আমি এগোচ্ছি না এক জায়গায় দাঁড়িয়ে আছি না পিছিয়ে গেছি। মা আরেকটা জায়গায় বলছে সাধন করতে করতে দেখবে দুলেবাগদির মধ্যে যিনি, আমার মধ্যেও তিনি, তোমার মধ্যেও তিনি। এইটা হচ্ছে আসল জায়গা। যে আমাদের কখনো কখনো খুব ভেতরে এরকম ভাবটা আসে, খুব গরিব মানুষের প্রতি ভালোবাসা, দয়া মায়া খুব আসে, আবার কখনো কখনো সেটা পড়েও যায়। আর একটা সবথেকে বড় জিনিস যেটা, ওইটার থেকেও এই কামিনী কাঞ্চনের উপর আসক্তি, এটা হচ্ছে যে এই বিষয়েরই ব্যাপার, যে মানে ভোগ্য বস্তুর প্রতি যে আমাদের একটা মোহ আসক্তি। হ্যাঁ, আর একটা যেটা ওটা তো আরেকটু কঠিন, এই ভোগ্য বাসনা থেকে মনকে সরিয়ে এনে এ করা। সব যেটা আমরা পারি সরিয়ে আনতে, সেটা ঠাকুরের এই শেষ কথাটা, এইখান থেকেই কিন্তু ওইটা আসছে। এই বিষয় কথা, এই বিষয় কথা শুনলে কষ্ট হবে। যখনই ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কিচ্ছু ভালো লাগবে না, তখন জানবো যে আমার ভগবানের প্রতি ভালোবাসা এসছে। তারপরে বলছে চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়। আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার, তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন, তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কীরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন, তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? বলছে এই যে ঈশ্বর
এই ঈশ্বর তত্ত্ব বা এই সবগুলো, এইগুলো কি বিচার করে করে আমি কি করে জানব? ঠাকুর ওই জন্য বলছে যে 3 রকম এখানে বলল যে তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে একরকম, বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। আর বলছে যে একটা হচ্ছে যে তাকে ধ্যান করে একরকম হয়, আর তিনি যখন দেখিয়ে দেন সে এক। এই দেখিয়ে দেওয়ার ব্যাপারটা, যখন তার প্রতি ভালোবাসা খুব গভীর থেকে গভীরতর হতে থাকে, তখন ওই যে দপ করে বলছে না যে দেশলাই একটা অন্ধকার ঘরের ভেতর কি হয়, অন্ধকার ঘরে আমার যতই সে ঘরটা জানা থাক, সেই ঘরটা যতই আমি সারাক্ষণ থাকি, সবই ঠিক, কিন্তু ঘরটা যেই অন্ধকার করে দেবো তখন কিন্তু ওই চেয়ারটায় গিয়েই ধাক্কা মারবো বা আলমারিটা গিয়েই ধাক্কা মারবো, তাই না? হঠাৎ করে যদি অন্ধকার করে দেওয়া হয়। আবার ঠিক উল্টোটা, যেই দপ করে একটা দেশলাই জ্বেলে দেওয়া হয় তখন সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঘরটা আলোকিত হয়ে যায়। এই যে দপ করে কথাটা, এইটাই হচ্ছে ওই ইংরাজিতে ফ্ল্যাশিং বলে আর কি। হঠাৎ করে মনটা নিরুদ্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি তো মনটার জন্যই তো আমি ওই জায়গায় যেতে পারছি না। মনটার যখনই ফাংশান বন্ধ হয়ে যায়, মনের ক্রিয়া যখনই একদম স্টপ হয়ে যাবে, তখনই কিন্তু ওই আমি নিজে মানে নিজের আলোয় নিজে উদ্ভাসিত হব। এইটাই ওই যে দপ করে যদি কেউ ওই অন্ধকার ঘরে ঢুকে দেশলাই জ্বালে, ওই তার মানে ওই যে জপ ধ্যান যদি কোনো সময় খুব গভীর ভালোবাসা ভগবানের প্রতি এটা বাড়তে থাকে এবং সে যদি দীর্ঘক্ষণ এই জপ ধ্যানের মধ্যে থাকে, তখন এই ফ্ল্যাশিংগুলো হয়। এটাই বলছে, সেই রকম করে দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এই তখনই ওই জ্ঞানের ওই ঝলকটা তখন ভেতরে আসে, ওই ফ্ল্যাশিংটা, এইটা এলে তখন সেই সব সন্দেহ মিটে যায়। কিন্তু আমাদের তো ওই ভেতরে সন্দেহ আছে, অবিশ্বাস আছে, এই জন্য কী হয়, আমাদের এই কাজগুলো কিছুটা মেকানিক্যাল হয়ে যায়, করতে হয় তাই করা। এই মেকানিক্যাল ওয়েতে কিছু হবে না। মানে এই এতক্ষণ গুরুদেব বলে দিয়েছে জপ করতে, সকালে একবার বিকালে একবার, যখনই এই মানুষ যখন ওই গণ্ডিটা ভেঙে ফেলে, মানে ওই নিয়মকে যখন অতিক্রম করে যায়, যে আমার কোনো সময় নেই, আমি ভগবানকে সব সময় ডাকছি, সব সময় ভগবানের আমি হয়ে আছি, এই জায়গাটা যখন আসে তখন ওই নিয়মকে অতিক্রম করে যায়, তখনই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে। কিন্তু যতক্ষণ আমরা ওই একটা আবার নিয়মটা না রাখলে, এই ডিসিপ্লিনটা না রাখলে, একটা জীবনে যদি রুটিন না রাখা হয়, তাহলেও কিন্তু এই জায়গাতে আসা যাবে না। কারণ প্রাথমিকভাবে প্রথমে কিন্তু আমাকে একটা রুটিন মেনটেন করতেই হবে, যে এই সময় উঠলাম, এই সময় শুতে গেলাম, আর বাকি মাঝখানের সময়টা এই সময় এই করলাম। এটা একটা নির্দিষ্ট রুটিন মেনে যদি আমি চলি, তাহলে কিন্তু ওইটা আরও দিন দিন একটা অভ্যাসে পরিণত হবে এবং ওই অভ্যাস থেকে আমার ওই জায়গায় আমি পৌঁছবো। কিন্তু যদি ওই রুটিনটাই না করলাম তাহলে কিছুই হবে না। আবার ওই জায়গায় পৌঁছানোর সময় কিন্তু এই রুটিন ফুটিন সব ভেঙে চুরমার হয়ে যাবে, পুরো নিয়মকে অতিক্রম করে চলে যাবে, আর তখনই এই ফ্ল্যাশিং ট্যাশিং এগুলো হয়। ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, কই কালীর ধ্যান 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। কালীর ধ্যান 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। শ্রীরামকৃষ্ণ, ক্রমে হবে। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনিই কালী। কালী আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। এই যে এটা কত সালের ঘটনা? 1883-84 হবে এটা। তো তখন কিন্তু নরেন এই কালী মানার ব্যাপার ছিল,
এই নরেন তখন কিন্তু এই কালী মানত না, এবং কালী মানত না বলে ঠাকুরের খুব দুঃখ যে নরেন কালী মানে না, বিশ্বাস করে না। যখন ঠাকুর বলছে না যে আমি মাকে জিজ্ঞেস করে আসছি, তারপরে একদিন বললো না যে তুই আর আসিস না, আমাকে সব ভুলভাল তুই বোঝাস। ওই যে চড়ুই একদিন বলল যে ঠাকুর, হ্যাঁ ঠাকুর ঘরে বসে সঙ্গ হচ্ছে, প্রসঙ্গ হচ্ছে, বলছে যে চাতক পাখির মতো ওই চাতক কখনো এ ছাড়া আকাশের জল ছাড়া সে কখনো খায় না। আর নরেন বলল কি বলছেন মশাই, আমি দেখেছি চাতক গঙ্গার জল খাচ্ছে ব্রিজের নিচে, ওই দক্ষিণেশ্বরের ব্রিজের নিচে দেখেছে। তখন সেদিন ঠাকুরের খুব একটা ভেতরে সন্দেহ হলো যে আমি কি তাহলে ভুলভাল বলছি এসব। এই চিন্তা থেকে আবার একদিন হয়েছে কি, ওই ঠাকুর ঘরে আছে আর নরেন আর বাইরে এরা সব তখন দেখেছে যে ওই জল খাচ্ছে, আর তখন ঠাকুরকে ঘর থেকে ডেকে নিয়ে এসে বলছে দেখবেন মশাই, প্রমাণ করে দিচ্ছি বলে তাকে দেখাচ্ছে। তখন ভালো করে দেখে ঠাকুর বলছে যে দূর, তুই আর আসবি না আমার এখানে, ওটা চাতক, হ্যাঁ তুই আমাকে ভুলভাল সব বোঝাস। তো এই নরেনও এই কালীরকে নিয়ে অগ্রাহ্য করত। প্রথমেই বলতো একটা পাগল, বদ্ধ পাগল, উন্মাদ, হ্যাঁ আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে বলছে নারায়ণ। হ্যাঁ, তো একদিন স্বামীজি বলছে যে আপনি মশাই এরকম এই যে ভরত রাজার ঘটনা আপনি জানেন তো, যে ভরত রাজার ঘটনা, ভরত রাজা ওই হরিণ করে, ওই সেই একটা হরিণের ঘটনা আছে না, যে হরিণ করে ভরত রাজা পরের জন্মে হরিণ হয়ে জন্মেছিল। তো মশাই আপনারও তো তাই হবে, আপনি এই আমাদেরকে সব সময় আপনি আমাদের নিয়ে আছেন, করছেন। তখন দাঁড়া, মাকে জিজ্ঞেস করে আসি। মাকে জিজ্ঞেস করে এসে বলছে দূর, তুই আমাকে ভুলভাল বলিস, আমি কি আর মা বলল আমি কি নরেনকে নরেন দেখি না লাটুকে লাটু দেখি, আমি তোদের সবাইকে নারায়ণ দেখি, তাই আমার কোনো ভয় নেই। তো এই নরেন কিন্তু কিছুতেই কালী মানত না, কিন্তু একদিন ঠাকুরের ঠিক প্যাঁচে পড়ে গেল, মানে প্যাঁচে বলাটা উচিত নয়। ওই দিনকে তখন ঠাকুর বাবার ওই যে মৃত্যুর পরে কি হলো, একটা মানে অমানবিক একটা অবস্থা এসে গেল, যে আত্মীয় স্বজন ওই বাড়িটাকে দখল করার জন্য সব মরিয়া হয়ে গেল, কোর্ট কেস হয়ে গেল, নরেনকে প্রতিদিন কেসে হাজিরা দিতে হতো। এইবার তো নাজেহাল, তারপরে খালি পায় এই অফিস ও অফিস ঘুরে চাকরি জোগাড় করতে পারছে না। বিদ্যাসাগর মশাইয়ের ওই স্কুলে চাকরি করলো, সেও কিছুদিন পরে একটা গোলমাল হলো, ছেড়ে বেরিয়ে গেল। এই অবস্থাতে সেই হাঁড়ি চড়ছে না বাড়িতে। আর তার আগের দিন সকালে হয়েছে কি না, সেই দিন সকালেই বোধহয় হয়েছে কি, স্বামীজি নরেন যখনই ওই থেকে ঘুম থেকে উঠে তখনই ওই এর শিব নাম করতো, শিব 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 করতো, কালী কালী, ওই ঠাকুরের মতোই ছোটোবেলা থেকেই। তখন মা পাশের ঘরে ছিল, তখন মা বলছে দূর ছোঁড়া, যে শিবের সংসারে এরকম অশিব কেন হবে, বলছে আর ওই বারণ করছে, বকছে যে আর ভগবানের নাম নিস না, এটা হয় না। তো সেই দিনকে নরেন রাত্রিবেলায় এসে ঠাকুরকে ধরেছে যে আমার একটা ব্যবস্থা করে দিন, মানে ঘুরে ঘুরে হতোদ্যম হয়ে গেছে তো। আর ঠাকুরও সবাইকে বলছে যে নরেনের একটা কাজ দেখে দাও। তখন ওই ঠাকুর তখন বলল ঠিক আছে, আজকে কালকে মঙ্গলবার, তুই আয়, এসে মায়ের কাছে তুই যাইবি। এই মায়ের কাছে পাঠাচ্ছে। তখন ওই বলল 3 বার পাঠালো, 3 বারের বার স্বামীজি ধরে ফেলেছে, বলে এরই মানে কেরামতি, যে আমাকে বারবার পাঠাচ্ছে। হ্যাঁ, আর ওকে তো কিছুতেই চাইতে পারলো না, ভোগ্য বিষয় কিচ্ছু চাইতে পারলো না। তারপরে ঠাকুর তখন বলল যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এই যে জায়গাটা, এইখানে এই নরেনকে কালীর ধ্যান করতে পাঠাচ্ছে পঞ্চবটিতে। 3 দিন ধরে ধ্যান করে বলছে কই মশাই কিছুই তো হলো না, ভেতরে তো বিশ্বাস নেই। এবার ঠাকুর আস্তে আস্তে এবার কালীর সম্বন্ধে এখানে বলছে যে কালীকে, কালী হচ্ছে সেই শক্তি, ব্রহ্ম আর কালী দুটো অভেদ, যা ব্রহ্ম তাই কালী। তারপরে বলছে ব্রহ্ম আর কালী অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি, অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়,
কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। অগ্নি আর তার দাহিকা শক্তি, আগুনে হাত দিলে হাত পুড়বে, এটা তো সবাই জানে, এটা ছোট বাচ্চাও জানে। দাহিকা শক্তি তো ওইটাই যেটা দহন করতে পারে। তো যদি কোনো অগ্নির যদি হাত দিয়ে হাত না পড়ে, আমি তাকে বলবো অগ্নি? বলবো না তো। তো সেই রকমই যে এই ব্রহ্ম আর কালী এইটা আমরা ভাবতে পারি না, কিন্তু যা ব্রহ্ম তাই কালী, মানে যেটা যখনই সে যখন সৃষ্টি স্থিতি প্রলয়ের কাজটা করছে, তখন তাকে তো একটা কিছু রূপ, একটা কিছু আকার ধারণ করে কাজটা করতে হবে, একটা শক্তি। এটা আকার বা রূপ যেটা এসছে সেটা পরের ব্যাপার, কিন্তু তাকে তা ব্রহ্ম যদি যখন কনডেন্সড হয়ে আছে, যখন সে স্থির, ওই সাপের উদাহরণ দিলে আরও ভালো বোঝা যায় যে সাপ যখন কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে তখন যেন ব্রহ্ম, আর যখনই সাপটা নড়াচড়া করে যাচ্ছে সেটা যেন শক্তি। তো শক্তির খেলাটাই হচ্ছে ওইটা, যে সৃষ্টি স্থিতি প্রলয় যখন করছে তখন ওই কালী বলছি, আর যখন এটা করছে না স্থির শান্ত, তখন সেটা ব্রহ্ম। ব্রহ্ম আর শক্তি অভেদ, ওকেই শক্তি ওকেই কালী আমি বলি। ঠাকুরের আরও একটা উদাহরণ আছে, ওই সমুদ্রের জল, যে সমুদ্রের যে ঢেউটা, ওই ঢেউটা হচ্ছে ওই শক্তি, আর সমুদ্রটা শান্ত যখন থাকছে, যখন ঢেউহীন সমুদ্র, সেটা হচ্ছে ওই ব্রহ্ম। এইটা এইভাবে বুঝতে হবে আমাদের। তারপর বলছে এদিকে রাত হয়ে গেছে, গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। গিরিশবাবু ছিল, গিরিশবাবু বলছে যে একটা গাড়ি ডেকে দিতে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখিস যেন আনিস। হরিপদকে বলছে একটা গাড়ি ডেকে দিতে, আর ঠাকুর বলছে দেখিস যেন আনিস, মানে হরিপদর সঙ্গে রসিকতা করছে আর কি। হরিপদ তখন বলছে সহাস্যে, আমি আনতে যাচ্ছি আর আনবো না। ঠাকুর কীরকম, মানে কোথায় উচ্চ তত্ত্ব আলোচনা হচ্ছে সেখান থেকে একবারে এতে চলে গেল। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে। গিরিশ বলছে যে আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে, মানে থিয়েটার তো একটা সেই পাঁচমেশালি একটা রঙ্গালয়, সেখানে যাওয়া আর এখানে এই যে শান্ত একটা ভগবত কথা আলোচনা মানেই হচ্ছে ভেতরের একটা সুখ পাওয়া, কিন্তু সেইটা ছেড়ে তাকে আবার ওই কর্মের রাজত্বে প্রবেশ করতে হবে। তাই একটু আফসোস করছে যে আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, না, ইদিক উদিক দুদিক রাখতে হবে। জনক রাজা ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। জনক রাজা বিরাট কর্মযোগী, সে রাজা, আবার একাধারে সে ব্রহ্মজ্ঞানী। তার মানে তার টনটনে ব্রহ্মজ্ঞানও আছে, আবার সে কিন্তু রাজ্যপাটও চালাচ্ছে। যখন এই গল্প আছে যে জনক রাজার রাজপ্রাসাদে যখন আগুন লেগেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, তখন জনকের কোনো বিকার নেই, ওটা কার, ওটা তো আমার নয়। তো এই জনক রাজা হচ্ছে এই রকম, যা ঠাকুর বারবার ওই জন্য উদাহরণ দিয়েছে সব সময়, যে এদিক ওদিক দুদিক রাখতে হবে। এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি বলা আছে, আর এই যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। গিরিশ, থিয়েটারগুলো ছোঁড়াদেরই ছেড়ে দিই মনে করছি, মানে ওই জুনিয়রদের ওপর ছেড়ে দিতে চাইছে। শ্রীরামকৃষ্ণ, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। দেখছেন আমাদের পুরো ভুল ধারণা যে ধর্ম করতে গেলে সব ছেড়ে ছুড়ে দিয়ে করতে হবে। আরে কর্মটাকে তুমি ধর্মে পরিণত করো, এইটাই এই যুগে শ্রীরামকৃষ্ণ এই ভাব স্বামীজিকে দিয়ে গেল, বলে এই বেদান্ত চর্চার জন্য তোর ওই বনে যেতে হবে না, এই বেদান্ত চর্চা এই লোকালয় থেকেই করতে হবে। এবং সেটা কিভাবে করবি, পুরো পন্থাটা ঠাকুর দেখিয়ে দিয়েছে। নরেন বলে বুঝতে পেরেছে, অন্য আধার হলে বুঝতে পারতো না। তো এইটাই এই যুগে নরেন্দ্রনাথ সৃষ্টি করলেন, যে ধর্মের ভেতর দিয়ে যে কর্ম করা যায়, এই যে শ্রেষ্ঠ একটা জিনিস আমাদের উপহার দিয়ে গেছে। যার জন্য ঠাকুর দেখুন কথামৃতে সব জায়গাতেই আছে, কাউকে বারণ করছে না যে তুমি সংসার ছেড়ে দাও, তুমি কর্ম ছেড়ে দাও, তুমি এই সবসময় আমার কাছে আসো, কাউকে কিন্তু বলছে না।
খালি এই পার্ষদ যাদেরকে তৈরি করেছে তাদের বলেছে একবার যে আর বাড়ি ফিরে যাবি না, কিন্তু বাকি সবার জন্য তো সব কিছু নয়, সবাই তো অধিকারী হতে পারে না। তো সেই জন্য এখানে বলছে না না ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। নরেন্দ্র মৃদুস্বরে, এইবার নরেন্দ্র একটা সাংঘাতিক কথা বলছে, নরেন্দ্র মৃদুস্বরে মানে আস্তে আস্তে বলছে যাতে শুনতে না পায়। এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটার টানে, মানে যাতে গিরিশ ঘোষ শুনতে না পায় সে যে এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, মানে ঠাকুরকে বলছে, আবার বলছে থিয়েটারও টানছে। তারপরে নবম পরিচ্ছেদ, সমাধি মন্দিরে। গড়গড় মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া একদৃষ্টে দেখিতেছেন, হঠাৎ তাহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়। ঠাকুরের ভালোবাসা যেন আরও উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কয়েলি তো কয়েলি, আমরাও তো মানে আছি রাই। এটা ওই রাধাকৃষ্ণের যে আছে ওইখান থেকে এটা ঠাকুর বলছেন নরেন্দ্রের প্রতি। যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই, তোমরা বিচার করছিলে আমার ভালো লাগে নাই। এই যে হাজরার সঙ্গে নরেন করতো কি, ওই ঠাকুর ঘরে আছে আর হাজরার সঙ্গে ওই দক্ষিণের বারান্দায় গিয়ে দুজনে মিলে বসে বসে এই বেদান্ত চর্চা করত, এই ব্রহ্ম সব বিচার করত। আর ঠাকুরের কান কিন্তু খাড়া, সব ওই হাজরা নরেন কি কথা হচ্ছে সব ঠাকুর কানে ক্যাচ করছে। সেই জন্য এই কথাটা যে নরেনকে কিছু একটা বলেছে বলে নরেনের একটু অভিমান হয়েছে, ঠাকুরের সঙ্গে সেভাবে আর করছে না, ওই বারান্দাতেই বসে থাকছে। তখন বলছে মান কয়েলি তুই কয়েলি, আমরাও তো মানে আছি। বলছে তোমারও যেরকম তুমি মান নিয়ে যেরকম করছো তেমনি আমাদেরও তো মান আছে। তখন এটা নরেনকে তখন এটা বলছে যে যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই, তোমরা বিচার করছিলে আমার ভালো লাগে নাই। এবার বলছে যে এই তুমি যখন বিচার করছিলে এইসব নিয়ে আমার ভালো লাগেনি। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়, যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পরে অমনি 12 আনা শব্দ কমে যায়, সকলের হাসি। একবারে অব্যর্থ, একবারে মানে ভগবানের অবতার যে কি ও। তারপরে বলছে অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। এইবার বলছে দই পাতে 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 পড়লে কেবল সুপ সাপ। তারপরে বলছে ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা, ঘুম পেয়ে যাবে, খেতে পেলে শুতে যায় বলে না। দিয়ে এইটা দিয়ে ঠাকুর কি বলছে, এইটা দিয়ে বোঝাতে চাইছে যে যে শব্দ, নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়। এই যে একটা মেলার উদাহরণ দিয়েছে, এইটা থেকে ওইটা বোঝা সহজ। যে যতক্ষণ তুমি হাটে ওই মেলায় যতক্ষণ, মানে ওই যে রথের মেলা হচ্ছে ধরুন, আমরা যতক্ষণ না ওখানে পৌঁছতে পারছি, দূর থেকে আমরা ওই মেলার যে শব্দগুলো ওগুলো সব তো পাচ্ছি। যেই মেলার ভেতরে ঢুকে গেলাম তখন কিন্তু আলাদা করে কি আর শব্দ পাচ্ছি না, ওই শব্দের মধ্যে আমিও হারিয়ে গেছি। তেমনি এইখানে ওইটাও বলছে যে নিমন্ত্রণ বাড়ির যে শব্দ সবাই নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত, কিন্তু যেই ওই জায়গাতে যেই খাবার যেই পড়ে গেল, মানে আমার যতক্ষণ বলছে যতক্ষণ তুমি নিজের মনকে শান্ত না করছো ততক্ষণ বাইরের শব্দগুলো সব তোমার কাছে আসছে। যেই মনটা একটু শান্ত হয়ে গেল, মানে যেই এই খাবারের সঙ্গে তুলনা করা যায়, যেই হয়তো ঠাকুরকে আমি হয়তো হৃদপদ্মে দেখছি তখন কিন্তু ওই লুচি মনটা পড়ে গেছে, তখন আমি শান্ত হয়ে, আর কিন্তু বাইরের বস্তু আর ভেতরে আসছে না। তার মানে মন একাগ্র যেই হবে তখনই কিন্তু বাইরের শব্দগুলো আর ঢুকবে না। তারপরে বলছে যে অন্য খাবার পড়লে আরও কমতে থাকে, মানে আরও যখন ওই যে দৃশ্য যেটা দেখছি চোখ বুজে সেটা যখন আরও স্পষ্ট হতে থাকে তখন কিন্তু আরও শান্ত অবস্থা। আবার দই পাতে পাতে পড়লে, এইগুলো তো ঠাকুরের ব্যবহারিক উদাহরণ। হ্যাঁ, এই জায়গাটায় যখনই আমি মনকে একাগ্র করব তার মানেই ওই বাইরের সমস্ত কিছু কমে যাবে। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে,
তাকে লাভ হলে আর শব্দবিচার থাকে না, তখন নিদ্রা সমাধি। কিরাম মেলালো দেখছেন, মানে যে তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না। এই যে কথা দিয়ে আমরা যে বিচার করি, তর্ক করি, এটাও তো শব্দ। আবার যখন আমরা এই শান্ত মনে যখন ঈশ্বর চিন্তা করি, যেগুলো কানে ঢোকে সেগুলো তো শব্দ। এই শব্দের যে ব্যাপারটা, এইটা যখনই মন শান্ত হবে তখনই কিন্তু আর আমার ভেতরে আর আসবে না। এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওম হরি ওম হরি ওম। মানে নরেনকে এত ভালোবাসে, প্রাণের চেয়ে অধিক। মানে কেউ যদি একবার নরেনের প্রশংসা করেছে, ঠাকুর বলছে এ ভালো লোক। মানে কি, মানে মানুষ, নরেনের যদি কেউ নিন্দা করেছে বলে তুমি আর এসো না, আর যে প্রশংসা করছে তাকে বলছে এ ভালো লোক। ওফ, কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্যর দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনও নরেন্দ্রের পায়ের উপর হাত, যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছেন? মাস্টারমশাই বসে বসে চিন্তা করছে যে নরেনের গা টিপছে, পা টিপছে স্বয়ং অবতার। সে মানে একদিকে মাস্টারমশাই ভাবছে যে এটা কি তাহলে নারায়ণের সাক্ষাৎ নারায়ণ দেখছে, নারায়ণেরই সেবা করছে। আবার মাস্টারমশাই সঙ্গে সঙ্গে ভাবছেন যে ওই নরেনের ভেতর শক্তি সঞ্চার করছে না তো। ঠাকুর কাশীপুর উদ্যানপটিতে হাউ হাউ করে কাঁদলো না? বললো আজকে সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলুম। সেই শেষ দিয়ে দিয়েছিল সমস্ত শক্তি, আর এই শক্তি দিয়েই তো নরেন জগৎ জয় করলো। তো এই মাস্টারমশাই এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছে যে নরেনকে তার যন্ত্রে, তার কার্যের যন্ত্রে পরিণত করবে। তো সেইটা করার জন্য তার শক্তি চাইতো। এমনি ওর যে নিজের শক্তি, নরেনের শক্তি তো সাংঘাতিক, বলছে 18টা শক্তি। কেশবের থেকেও তার শক্তি বেশি। কেশব বলছে মাত্র 4টে শক্তি তার ভেতরে ছিল, সেই 4টে শক্তি দিয়ে সে মানে সমগ্র পৃথিবীতে পরিচিত হয়েছিল। ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া তাকে নিয়ে গেছিল। আবার বিজয় বলছে তারও ওই কয়েকটা শক্তি। বিজয়কে সবাই মানছে, বিজয় পরে তো এ হলো না, আচার্য হলো। হ্যাঁ হ্যাঁ, নরেনের পাড়াতেই ওই স্বামীজির বাড়ির কয়েকটা বাড়ি আগে বিজয় কৃষ্ণ গোস্বামী বড় করে করা আছে। এখন আর বোধহয় চলে না, কি যাই না ঠিক। তো বলছে নরেনের 18টা শক্তি। ওই নরেন একবার ওই সিঁড়ি দিয়ে রাজা খেলতে খেলতে একবার পড়ে গেছিলো। পড়ে গিয়ে ওই সিঁড়ির কোণে এইখানে কেটে গেছিলো। এবং নরেন ছোটোবেলায় সবাইকে করতো, বলছে তোর এখানে কাটা আছে, সবাইকে জিজ্ঞেস করতো কাটা আছে, কাটা মানে ওটার ছোটোবেলায় রয়েছিল। কিন্তু ওই কাটাটার জন্য ওই সামান্য যে রক্তটা বেরিয়ে গেছিলো, ওইটাই বলছে ওইটুকু যদি ওর থাকতো তাহলে আরও বিশাল একটা কাণ্ড করতো। ওই যে নরেনের 18টা শক্তি, এবং নরেন বলছে সমস্ত কিছুর মধ্যে সব থেকে বড়। তো এইখানে ওই জন্য বলছে যে এই শক্তি সঞ্চার করছেন। দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেনদের কাছে হাত জোর করে কি বলছেন? বলছেন একটা গান গা, তাহলে ভালো হব। উঠতে পারবো কেমন করে? গোরা প্রেমে গড়গড় মাতোয়ারা নিতাই আমার। কিয়ৎক্ষণ আবার অবাক চিত্তপুত্তলিকার মতো চুপ করিয়া রহিয়াছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রাই যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর বলিতেছেন, সখী সে বন কত দূর, যে বনে আমার শ্যামসুন্দর। ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায়, আমি চলিতে যে নারী। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মতগত অন্তরাত্মা। গোরা প্রেমে গড়গড় মাতোয়ারা এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। আবার বসিতেছেন,
বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনও বুঝতে পারছি না। এইবার নরেন্দ্র গান গাহিতেছেন, সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে কোথায় আমি অতি দিনহীন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে, আবার নির্মিলিত নেত্র, স্পন্দহীন দেহ সমাধিস্থ। এই যে এখানে যেটা প্রথমেই যেটা এখানে মাস্টারমশাই দিলেন, যে কিয়ৎক্ষণ আবার সব চুপ, চিত্তপুত্তলিকার মতো, মানে ওই চিত্রে যে পুতুলের মতো যেটা আছে একবার স্থির অচঞ্চল, আর ভাবে মাতোয়ারা হয়ে তারপরে বলছে যে দেখিস রাই যমুনায় যে পড়ে যাবি, মানে ঠাকুরের দর্শন হচ্ছে কিছু, সেই দর্শন থেকে এইগুলো বলছেন ঠাকুর, যে দেখিস রাই যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণ প্রেমে অনুয়াদিনী, আবার ভাবে বিভোর। মানে এই ভাব আমরা সাধারণ মানুষ এইটা দেখলেও বুঝতে পারবো না, পড়লে তো বোঝার আমাদের সাধ্যের বাইরে, দেখলেও এটা বুঝতে পারবো না। ভাববো যে হয় মাতলামো করছে বলবো, নয় বলবো পাগল, নয় বলবো এইসব করে কিছু কামানোর ধান্দা, এই তো আমাদের মানে ভেতরে জ্ঞান। কিন্তু এ অনেক উচ্চ একটা তত্ত্ব, উচ্চ একটা অবস্থা, এই অবস্থা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। তখন এই নরেন্দ্রকে নরেন্দ্র সম্মুখে, নরেন্দ্রকে আর মনে নাই কোথায় বসে আছেন, কিছুই হুঁশ নাই, এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মানে নরেন্দ্রকেও তখন ভুলে গেছে পুরো, মানে নিজের ভেতরে তখন পুরো মনটা, এবং সমাধিস্থ অবস্থা। সমাধিভঙ্গের পর বলিতেছেন, আমাকে কে লয়ে যাবে, বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে সেই রূপ। অনেক রাত হইয়াছে, ফাল্গুন কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি, ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন, গাড়িতে উঠিবেন, ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া, তিনি উঠিতেছেন, অনেক সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে, এখনও গড়গড় মাতোয়ারা। গাড়ি চলিয়া গেল, ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন। মানে ওই সমাধিস্থ অবস্থাতেই টলতে টলতে, হ্যাঁ, ওইরকমভাবে ভাবের মধ্যে ওইভাবেই গাড়িতে উঠছে, ওইভাবেই দক্ষিণেশ্বরে যাচ্ছে। মানে এই যে ঠাকুরের এই যে ভক্তদের বাড়িতে যাওয়া, ঘুরে ঘুরে তার বাড়িতে গিয়ে সঙ্গ করা, এই ভগবত প্রসঙ্গ করা, এটা একটা অভিনব মানে পন্থা। ওই যে স্বামীজি স্তোত্রে লিখেছে না, যে কর্ম কলেবর, আর লিখেছে যে অদ্ভুত চেষ্টম, মানে ওই রকম শরীর যার সেই মানে দুপা হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, সবসময় সমাধিস্থ হয়ে যাচ্ছে, সেই মানুষটা এই ঘুরে ঘুরে বিভিন্ন ভক্তের বাড়িতে যাচ্ছে। এক এক দিনে 3-4টে ভক্তের বাড়িতে গিয়ে তার বাড়িতে প্রসাদ খেয়ে গান ফান করে জমিয়ে আসর জমিয়ে দিয়ে আরেকজনের বাড়িতে যাচ্ছে। তো এটা এই যুগেই মানে মানুষের ভেতরের এই সংশয়, ঠাকুর স্বামীজি বলেছে সংশয় না আসো, তো ওইগুলোর জন্যেই মনে হয় ঠাকুর ওই শরীর নিয়ে, মানে তার কর্মের কোনো শেষ নেই, মানে শেষ দিন পর্যন্ত এই কর্ম করে গেছে। তো এই আজকে এটা এই অবধি শেষ হলো, ওই পাতাটা তাহলে দাগ দিয়ে রাখো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম।